প্রিয় বন্ধুরা, কেন জান্নাতে ঘুম হবে না? জান্নাতে যখন আপনি প্রথমবার আল্লাহকে দেখবেন, তখন আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে কি বলবেন, আর তখন আপনার অনুভূতি কেমন হবে ভেবে দেখুন। জান্নাতে আপনি, আপনার মা এবং আপনার বাবা একই বয়সের হবেন। কি বিস্ময়কর ব্যাপার, তাই না? আচ্ছা, একবার ভাবুন তো, এই সময় আপনার অনুভূতি কি হবে? প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সেই জান্নাত আপনার অপেক্ষায় আছে, যার তলদেশ দিয়ে স্রোতধারা প্রবাহিত হয়। জান্নাতে যখন প্রথম নিজের স্ত্রীকে দেখবেন, তখন 40 বছর পর্যন্ত অবাক হয়ে যাবেন। 40 বছর শুধু হা করে তাকিয়ে থাকবেন। জান্নাতে রোজা রাখতে হবে না, নামাজ পড়তে হবে না, অজু করতে হবে না, জান্নাতে কিছু করতে হবে না। কেন আমরা রোজা রাখি? কেন আমরা নামাজ পড়ি? কেন আমরা মুসলিম হয়ে এত কিছু করি? পুরস্কারের জন্য, কিন্তু দুনিয়ার পুরস্কারের জন্য নয়, আখিরাতের পুরস্কারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা বিচার দিনে সফল হবে তাদের আমি পুরস্কার দেব। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি সফল হও তাহলে তোমাকে এমন জিনিস পুরস্কার দেব যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, কোনো অন্তর কখনো কল্পনা করেনি। বিশ্বাসীদের জন্য রয়েছে এমন পুরস্কার। আমার বানানো জান্নাত কেউ কখনো দেখেনি, কেউ কখনো কল্পনাও করতে পারবে না। জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে আমার ভাই ও বোনেরা। সেই জান্নাত আপনার অপেক্ষায় আছে, যার তলদেশ থেকে স্রোতধারা প্রবাহিত হয়। জান্নাতে সময় বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বলেন, আপনি অনন্তকাল জান্নাতে থাকবেন। 100 বছর না, 1000 বছর না, 2000 বছর না, 10,000 বছরও না, চিরকাল জান্নাতে থাকবেন। কখনো মারা যাবেন না। কল্পনা করতে পারেন আপনি সেখানে চিরকাল থাকবেন। জান্নাতে কখনো মারা যাবেন না, কখনো বৃদ্ধ হবেন না। একজন বৃদ্ধা নারী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে কি আমার মতন বৃদ্ধার জায়গা হবে? তিনি বললেন, না, জান্নাতে কোনো নারী বৃদ্ধা থাকবে না। ফলে সেই বৃদ্ধা কাঁদতে শুরু করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, জান্নাতে আল্লাহ তাআলা যৌবন ফিরিয়ে দিবেন চিরকালের জন্য। আমার প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতে আপনাদের বয়স হবে 33। কল্পনা করুন, আপনি এবং আপনার বাবা একই বয়সের হবেন। আপনি এবং আপনার মা একই বয়সের হবেন। জান্নাতে আপনি আদম আলাইহিসসালামের মতন লম্বা হবেন, প্রায় 30 মিটার লম্বা। জান্নাতে আপনাকে কখনো টয়লেট করতে হবে না, কখনো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরও করতে হবে না। অনেকে তো 3 নম্বর কি তা সম্পর্কে জানেন না। প্রিয় বোনেরা, জান্নাতে কখনো পিরিয়ড হবে না, আর কখনো মন খারাপ হবে না। জান্নাতে আপনি অসুস্থ হবেন না, ক্লান্তি বোধ হবে না। জান্নাতে আপনি কখনো ঘুমাবেন না, কখনো বৃদ্ধ হবেন না, কিংবা বয়স বাড়বে না। চিরকালের জন্য সুখ আর সুখ। আল্লাহ তাআলা এই পুরস্কার তৈরি করে রেখেছেন। জান্নাতে কোনো রকম রোজা রাখতে হবে না, নামাজ পড়তে হবে না, অজু করতে হবে না, জান্নাতে ইবাদত করতে হবে না, কোনো কিছু করতে হবে না। জান্নাতে আপনি ক্লিন শেপ থাকবেন, কোনো দাড়ি উঠবে না। জান্নাতে আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেকে দেখে মুগ্ধ হবেন। দুনিয়ার সবচেয়ে সুন্দর নারীকে যদি প্রশ্ন করা হয়, আপনি আপনার কোন জিনিসটি পরিবর্তন করতে চান, আল্লাহর কসম, সে আপনাকে একটি লম্বা লিস্ট ধরিয়ে দেবে। কিন্তু জান্নাতের আয়নায় নিজেকে দেখলে হতভম্ব হয়ে যাবে। আয়না নিজেকে জিজ্ঞেস করবে, এটা কে? জান্নাতে সবকিছুই পারফেক্ট। এটাই জান্নাত। জান্নাতে কোনো কিছু পুরাতন হয় না। দুনিয়ার সবকিছুই পুরাতন হয়ে যাবে। দুনিয়াতে প্রথম প্রথম সব জিনিসই ভালো লাগে, কিন্তু পরে আস্তে আস্তে পুরাতন হয়ে যায়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি ফল খেতে চাইলে সেই ফলটি আপনার সামনে চলে আসবে। প্রথম কামড় দিবেন আর বুঝতে পারবেন এমন স্বাদের ফল কখনো আপনি খাননি। দ্বিতীয় কামড়ের পর স্বাদ আগের চেয়ে আরও বেড়ে যাবে। জান্নাতে যখন নিজের স্ত্রীকে প্রথমবার দেখবেন, 40 বছর ধরে হতভম্ব হয়েই দেখতেই থাকবেন। একবার চোখ সরিয়ে দ্বিতীয়বার যখন আবার স্ত্রীর দিকে তাকাবেন, তখন তার সৌন্দর্য আগের থেকে আরও বেড়ে যাবে। দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীর দিকে 4 মিনিট তাকিয়ে থাকলে মনে হয় তার নাক বুঝি বাঁকা হয়ে গিয়েছে। আর জান্নাতের রূপ শুধু বাড়তেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আপনার স্ত্রীর রূপ হবে সূর্যের আলোর মতন, আর
হুরের রূপ হবে মোমবাতির আলোর মতন। আল্লাহ এই সব কিছু আপনার জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতে তাঁবুর বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, জান্নাতে আপনার তাঁবু হবে শুধুমাত্র একটু মুক্তা দিয়ে তৈরি। তাঁবুর উচ্চতা 60 মাইল এবং প্রস্থ 60 মাইল। এটা শুধু একটি তাঁবুর বর্ণনা, প্রাসাদ নয়। আপনার প্রাসাদের ইটগুলো সোনা ও রূপা দিয়ে তৈরি। ইটগুলো মেশক দিয়ে জোড়া লাগানো হবে। এই সব কিছু আপনার জন্য। দুনিয়াতে যারা একটু ধৈর্য ধারণ করবে, পরকালে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। জান্নাতের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি জানেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করবেন। এরপর তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন। একবার শুধু মুহূর্তটা ভেবে দেখুন। আল্লাহ আমাদের সবাইকে ডেকে কথা বলবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি আরও কিছু চাও? চিন্তা করুন। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করলেন, তোমার জন্য আমি কি করতে পারি? আমরা বলবো, হে আল্লাহ তাআলা, আপনি আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করেছেন। এখানে চিরকাল বেঁচে থাকার সুযোগ দিয়েছেন। এত এত নিয়ামত দিয়েছেন। হে আল্লাহ, আর কি চাওয়ার থাকতে পারে? আল্লাহ বলবেন, তোমরা কি সন্তুষ্ট? আমরা বলবো, হ্যাঁ, আমরা সন্তুষ্ট। আমাদের আর কিছুই চাওয়ার নেই। আল্লাহ তাআলা বলবেন, তাহলে এখন থেকে তোমাদের উপর আমি আর কখনোই অসন্তুষ্ট হব না। একবার শুধু ভাবুন, আল্লাহ আর কখনো আপনার প্রতি অসন্তুষ্ট হবেন না। এখানেই শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ আমাদের আবার একত্রিত করবেন। তিনি আমাদের জিজ্ঞাসা করবেন, তোমরা কি সন্তুষ্ট? তোমরা কি খুশি? আমরা বলবো, হে আল্লাহ, আমরা আর কি চাইব? আপনি তো আমাদের সব কিছুই দিয়েছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং আপনি আরও বলেছেন আপনি আর কখনোই আমাদের উপর অসন্তুষ্ট হবেন না। আর কি চাওয়ার থাকতে পারে? এরপর আল্লাহ তাআলা বলবেন, আজকে আমি আমার পর্দা সরিয়ে দেব। তোমরা স্বচক্ষে আমাকে দেখতে পাবে। একটু ভাবুন, আপনি আল্লাহকে দেখছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমরা কি স্বচক্ষে আল্লাহকে দেখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করে বললেন, এই পূর্ণিমার চাঁদকে যেভাবে পরিষ্কার দেখতে পাচ্ছ, ওই দিন আল্লাহকেও সেভাবে দেখতে পাবে। এটাই জান্নাতের সবচেয়ে বড় পাওনা। দুনিয়ার 50-60 বছর কিছুই না। যারা পরিশ্রম করবে, ইসলামকে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহ তাআলা তাদের জন্য এই পুরস্কার তৈরি করেছেন। বিশ্বাসীদের এই পুরস্কার দেয়া হবে। একটু কল্পনা করুন, আল্লাহকে দেখার মুহূর্তগুলো কতই না সুন্দর হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই পুরস্কার পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। দামি গাড়ি কিনতে চাইলে পরিশ্রম করতে হবে। দামি বাড়ি কিনতে চাইলে এর চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। আর আল্লাহর পুরস্কার পেতে হলে দুনিয়ায় কঠোর পরিশ্রম করতে হবে।